আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। আমি মাহদিম মুদ্দাসির, পড়াশোনা করতেছি চুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তো তোমাদের সাথে চলে এসেছে অল ভার্সিটি ডিফারেন্সিয়েশন ক্লাস নিয়ে। তো ফার্স্ট ম্যাথটা আমরা দেখি। লিমিট এক্সটেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ, যে 19 বেশি এসেছিলো কোয়েশ্চেনটা। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমার সূত্রটা হলো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এন হলো আমার পাওয়ার, n ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো আমার অ্যান্সার হবে 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 8। আমরা যদি একটু পরের ম্যাথে যাই, লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা ফার্স্টেই উৎপাদকে ভাঙাই নেব। এক্স স্কোয়ার মাইনাস 4কে উৎপাদক ভাঙাইলে হয় এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে ভাঙালে হয় 3 দুগুণা 6 এক্স মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6। তো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এক্স ইন্টু এক্স মাইনাস 2, মাইনাস 2 কমন নিয়ে এক্স মাইনাস, সরি আমরা যদি এখানে মাইনাস 3 কমন নিই এক্স মাইনাস 2। তো এক্স মাইনাস টু কাটা, উপরে থেকে এক্স প্লাস 2, নিচে থেকে এক্স মাইনাস 3। তো আমরা যদি লিমিট এক্স টেন্স টু 0 আসে, এক্স আমার 0 বসে দিলে আমার এখানে থাকবে -2/3। তো আমরা নেক্সট ম্যাথটায় যাই। ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স, এটা এসেছিল আর ইউ 21/22। তো এটার মান তো আমরা জানি ডিরেক্ট ফর্মুলা 1। যদি নেক্সট ম্যাথে যাই, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইড বাই কস এক্স। তো আমরা এটাকে যদি আমরা লিমিট বসাই, সাইন 0-র মান কত, এক্সের মান বসাইলে 0 চলে আসে, কস 0-র মান 1। তো এটা অ্যান্সার আসবে 1 আমার। আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x ডিভাইড বাই এক্স। তো সূত্র হলো সাইন এক্স বাই এক্স, মানে সাইনের এইখানে যা থাকবে হরেও যদি তা থাকে তাহলে এটার মান হবে 1। তো সেই সূত্র অনুযায়ী আমরা এখানে সাইন 3x আছে, নিচেও আমরা যদি 3x নিই, নিচে যদি 3 নিই তো আমার উপরে 3 দিয়ে গুণ করতে হবে। এইটুকের ভ্যালু আমার 1 হয়ে যাচ্ছে, 1 ইন্টু 3, এটার মান আসবে আমার 3। আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x সাইন 1/2x। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে
যদি 2x এখানে থাকে এবং সাইনের কোণের ভিতরে নিচে 2x থাকে, উপরে যেটা থাকবে সেটাই আমার অ্যান্সার। এটার অ্যান্সার হলো 1। এটার বেসিক সূত্রটা হলো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x এবার b ডিভাইড বাই 2x, এটার অ্যান্সার আমরা পাইতাম b। তো b এর জায়গায় এখানে আমার বেসিক্যালি 1টা আছে। এখানে যদি আমার রহিম থাকে তো অ্যান্সার আমার রহিমই হবে, রহিম আমার অ্যান্সার হবে। আমরা যদি আরেকটা ম্যাথ করি, লিমিট এক্স টেন্স টু 0 এক্স ডিভাইড বাই সাইন এক্স cos x প্লাস cos 2x। এটা আমার এসেছে আর ইউতে আসছে 3বার, আর ইউ কে ইউতে এগুলো আসছে অনেকবার আসছে, এগুলো কোয়েশ্চেন ব্যাংক চেক করলে দেখতে পারবা। কুয়েটে আসছে, বিভিন্ন জায়গায় আসে, অনেকবার আসছে এটা। আমরা সূত্র জানি কি, সাইন এক্স বাই এক্সের মান 1, আবার উল্টাটাও একই, এক্স বাই সাইন এক্সের মানও কিন্তু 1 যদি লিমিট এক্স টেন্স টু 0 হয়। তো এইটুকের ভ্যালু কত হবে 1। তো বাকিটা আমার কী থাকবে, cos x প্লাস cos 2x। তো আমি যদি এখানে লিমিটের মানটা বসাই দিই, cos 0 এর মান কত হবে 1, cos 2x এর মান কত হবে 1, তো 1 প্লাস 1 এটার অ্যান্সার হবে 2, 1 প্লাস 1 ডিভাইড বাই 1 এটার অ্যান্সার হবে 2। কারণ দেখো এক্সের ভ্যালু এখানে বসাইলে 1, এক্সের ভ্যালু এখানে বসাইলে এইটা 1। আমরা যদি আরেকটা আমরা দেখি লাপিতাল রুলের, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার মাইনাস এক্স e টু দি পাওয়ার প্লাস এক্স মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স 2x twice x। তো এক্স টেন্স টু 0 যদি আমরা এখানে বসাই দিই তাহলে কোনোভাবেই আমি এক্স টেন্স টু 0 যদি আমি এখানে বসাই দিই তা e টু দি পাওয়ার 0 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0। সরি আমি একটু ভুল করে ফেলেছি, রিয়েলি সরি। e টু দি পাওয়ার 0 মান যদি আমরা বসাই দিই তো কোনোভাবেই আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না। আমার এখানে লাপিতাল রুলটা অ্যাপ্লাই করতে হবে, দেখেই বোঝা যাচ্ছে আমার। তো লাপিতাল রুল যদি অ্যাপ্লাই করি, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় আমার ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে করলে হয় মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো মাইনাসে মাইনাসে আমার প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। 2কে রেখে এক্সকে করলে হয় 2। এবার যদি আমি বসাই তাহলে আমার আসবে ই টু দি পাওয়ার এক্সের মান আমি যদি 0 বসাই, আমি যদি এই অবস্থায় বসাই দিতাম তার নিচে আমার 0 চলে আসতো। 1/0 মান কত, ইনফাইনাইট, এটা হবে 1। ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 0 মান, এক্স টেন্স টু 0 মান ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে যদি বসাই তাহলে এটা হবে 1 ডিভাইড বাই 2, এটার অ্যান্সার হবে 1 বেসিক্যালি। আরেকটা ম্যাথ যদি করি, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার সাইন এক্স ডিভাইড বাই মাইনাস 1
ডিভাইড বাই সাইন এক্স। আমার সূত্র কি? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটার অ্যান্সার কত আমার? ওয়ান। এখন দেখো তো এক্সের জায়গায় কী আছে? সাইন এক্স। নিচেও এক্সের জায়গায় কী আছে? সাইন এক্স। তো এটার অ্যান্সার কত? ওয়ান বেসিক্যালি। দিয়ে সূত্র অ্যাপ্লাই করে করতে পারি। আমরা যদি আরেকটা ম্যাথ করি, ও এটা আর ইউতে এসেছিলো, আর ইউ 22-23 কোয়েশ্চেন এটা। আমরা যদি আরেকটা ম্যাথ করি এরকম, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 5x মাইনাস 2 এক্স স্কোয়ার। এখন দেখো আমি এক্সের মান যদি বসাই দিতে এটার মান 0 আসতেছে, তাহলে 1/0 মান কত আসতেছে? ইনফাইনাইট। করা যাবে না, তাই লাপিতাল রুল অ্যাপ্লাই করতে হবে। কয়বার? এখানে পাওয়ার দেখো স্কোয়ার আছে, পাওয়ার যত থাকবে ততবার লাপিতাল রুল অ্যাপ্লাই করবে। সাপোজ এক্স টু পাওয়ার যদি 5 হইতো, তারা 5 বার অ্যাপ্লাই করতে হইতো, নাহলে প্রতিবারই 1/0 মান ইনফিনিটি চলে আসতেছিল। তো লাপিতাল রুল যদি অ্যাপ্লাই করি মুখে মুখে, 5 ই টু দি পাওয়ার 5x, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স হয়, আর যেহেতু 5x আছে 5x সামনে চলে আসতেছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 5x, মাইনাস 2কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, এক্স স্কোয়ার করলে হবে 2x। এখন আমি যদি এক্সের মানটা বসাই দিই তাহলে দেখো 0 আসতেছে, 1/0 ইনফিনিটি। আবার অ্যাপ্লাই করি, এটা হবে 5 × 5 25x ই টু দি পাওয়ার 5x মাইনাস 5 × মাইনাস 5 25x ই টু দি পাওয়ার মাইনাস 5x ডিভাইড বাই 2। তো আমি যদি এক্সের মানটা বসাই দিই তাহলে থাকবে 25 প্লাস 25 ডিভাইড বাই 2, এটা মান থাকবে 25। এই কোয়েশ্চেনটা আমার জিএসটি গুচ্ছে 21-22 আসছিল বেসিক্যালি। x ইজ ইকুয়াল টু পাই যদি হয় লিমিট 1 প্লাস cos x sin x। দেখো এই ম্যাথটা করি, এটা যদি আমরা লাপিতাল রুল অ্যাপ্লাই করি তাহলে হবে 1-এর ডিফারেন্সিয়েশন 0, কসকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন এক্স, সাইনকে ডিফারেন্সিয়েট করলে হয় কস এক্স। তো এটা অ্যান্সার হবে আমার বেসিক্যালি, সাইনের মান যদি পাই বসাই তাহলে হবে আমার 0, কজের মান পাই বসাইলে এটা আমার হবে -1, এটার অ্যান্সার হবে 0। আমার চুয়েট 14-15-তে আসছিল, চুয়েট 14-15। লিমিট x টেন্স টু ইনফিনিটি যদি আমার x টেন্স টু ইনফিনিটি হয় এবং উপরে আমার যদি মডিউলাস থাকে, তো মডুলাস হটানোর জন্য আমি যে কাজটা করব, এক্স স্কোয়ারকে হটায় মডুলাসকে হটায় স্কোয়ার বেসিক্যালি। তো আমরা এখানে এক্স স্কোয়ারটা কমন নেওয়ার জন্য এক্সটা বাইরে চলে আসে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লবের ক্ষেত্রে এক্স স্কোয়ার যদি কমনই 1 + 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার থাকে। যাদের এটা বুঝতে সমস্যা হয়, আমার অনেক সময় সমস্যা হতো, তারা করবে কি, এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দেখবা যে এটাকে দেখো 1কে গুণ করলে এক্স স্কোয়ার থাকে, আর এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার কাটা চলে যায়, তাহলে 2 থাকে। তাহলে এটা আমার কমন নেওয়াটা ঠিক আছে। নিচে আমি নেব
এক্স কমন, তো আমার থাকবে 3d মাইনাস 6/x। তো এক্স স্কোয়ারকে আমি যদি বাইরে নিয়ে আসি, স্কোয়ার আর রুটে যায় কাটা, এটা থাকবে এক্স রুট ওভার 1 + 2/x স্কোয়ার, এক্স 3 - 6/x। কিন্তু বেসিক্যালি আমার এটা হবে মডুলাস অফ এক্স, কারণ রুট সরাইলে প্লাস এবং মাইনাস দুইটাই আসে। এখন লিমিট আছে এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি, মাইনাস নাই কিন্তু, তাই আমি প্লাস মানটা নেব। এক্স থাকে, তো এক্স এক্স আমার কাটা চলে যায়, রুট ওভার 1 + 2/x স্কোয়ার থাকে, নিচে 3 - 6/x থাকে। তো আমি যদি ইনফিনিটি বসাই দিই, 1 + 2/∞, এর মান 0 চলে আসে, 3 - 6/∞, এর মান 0 চলে আসে। তো থাকবে আমার রুট ওভার 1/3, মানে এটার মান আসবে 1/3, সিম্পল। আচ্ছা, এইখানে যদি মাইনাস থাকতো না, তাই মডুলাস সরানোর পর আমার এখানে থাকতো -x। এটা মনে রেখো, এটা আসছিল সাউতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 18-19 সালে। ডিইউ এই টাইপটা অনেক ফলো করে। নতুন একটা টাইপে আমরা ঢুকবো, লিমিট x টেন্স টু 0, 1 + 5x 3/x। এই টাইপের ম্যাথের শর্টকাটটা হলো e⁻x এর সহগ ইন্টু 1/x এর সহগ। 1/x এর সহগ কত? 3, এর মান হবে e⁻15। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমার শর্টকাট। এটা আসছে আমার ডিইউতে, আর ইউতে দুইবার আসছে, সিইউতেও দুইবার আসছে, তো ইম্পর্টেন্ট আছে টাইপটা। লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 + 1/x, x এটার মান কত? ই। এটা আমার ডাইরেক্ট সূত্র, এটা আসছিল আমার সিইউতে 21 সালে। ডিউ 7 কলেজেও আসছিল, তারপর পুস্টে আসছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি। তো অনেক ইম্পর্টেন্ট সূত্র, মনে রেখো, এমসিকিউতে ডাইরেক্ট আসে। লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 + 4x 3x + 2। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমি বলছিলাম e⁻x এর সহগ ইন 1/x এর সহগ। x এর সহগ আমি পেয়ে গেছি 4, এখন 1/x এর সহগ এখান দিয়ে বের করতে হবে। তো এক্সকে যদি আমি এটা দিয়ে এক্স দ্বারা যদি এটাকে ভাগ করি, তো উপরে এক্স এক্স কাটা যায়, থাকবে 3 + 2/x। তো 1/x এর সহগ কত? 2, তাহলে আমার অ্যান্সার হবে e⁻4 × 2 8। এটা আমার আসছিল আর ইউতে 21 সালে।
লিমিট যদি ইনফিনিটি হয় তাহলে এটা একটা নতুন টাইপ বেসিক্যালি। লিমিট যদি আমার ইনফিনিটি হয় এবং উপরের একটা উৎপাদক নিচেও একটা উৎপাদক থাকে, এক্সের দ্বিঘাত ত্রিঘাত থাকে, তো এক্সের হায়েস্ট ঘাত যেটা, লবে এক্সের হায়েস্ট ঘাত যেটা, হরে এক্সের হায়েস্ট ঘাত যেটা, সেইটার সহগের অনুপাতই এটার অ্যান্সার হবে। এখন এটা নর্মাল নিয়মে করা যায় যদি কেউ বুঝতে চাও। সেটা হলো আমি এক্সের সর্বোচ্চ ঘাত উপরে নিচে কমন নিয়ে নেব, 2 প্লাস 3/x প্লাস 5/x স্কোয়ার। এক্স স্কোয়ার যদি কমন নিই, 3 প্লাস 5/x মাইনাস 6/x স্কোয়ার। এক্স স্কোয়ার কাটা যায়, এক্সের মান যদি ইনফিনিটি বসে এগুলো সবগুলো 0 হয়ে যাবে। আমার অ্যান্সার শেষে 2/3 থাকে। এটা আসছিল আমার ডিউ 17 সালে আসছিল। এটা একটা নতুন টাইপ, স্পেশাল টাইপ। সেটা হলো যদি আমার উপরে এরকম রুট থাকে তো রুটকে হটানোর জন্য আমরা কী করবো? রুটকে হটানোর জন্য আমরা স্কোয়ার করি। এখন স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা আছে। দেখো তো এখানে মাইনাসটা আছে, তো আমরা যদি প্লাসটা কোনোভাবে আনতে পারি তো আমার স্কোয়ারটা কিন্তু বেসিক্যালি হয়েই যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই টাইপের ম্যাথ ক্ষেত্রে আমরা অনুবন্ধী দ্বারা গুণ করব। অনুবন্ধী কি? মাঝখানে চিহ্নটাকে আমরা পরিবর্তন করে ফেলবো, জাস্ট মানে মাইনাসের থেকে প্লাস দিয়ে দেবো, সোজা কনসেপ্ট। তো আমরা অনুবন্ধী দ্বারা যদি গুণ করি উপরে নিচে, তাহলে দেখো একটা মাইনাস আসবে একটা প্লাস আসবে, তো কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কোনটা হবে? এইটা। বি কোনটা হবে? এইটা। তো এ স্কোয়ার স্কোয়ার করলে আমরা রুট হটে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 প্লাস 5x। নিচে কী হবে আমার? যেহেতু আমি প্লাস দ্বারা গুণ করেছি তা হবে 1 প্লাস 5x প্লাস 1 মাইনাস 5x, মানে উপরে নিচে আমরা প্লাস দ্বারা গুণ করেছি। আবার এভাবে বলতে পারো। তো 1 1 আমার কাটা চলে যাচ্ছে, 5x 10x হয়, x কাটা চলে যাচ্ছে, উপরে থাকবে 10, নিচে হবে এক্সের মান যদি 0 বসাই দিই এটা থাকবে +1 +1, এটার মান হবে 10/2, এটার মান হবে 5। এই টাইপের ম্যাথ আমার ডিইউ, জেইউ, জেএনইউ জাস্টে রেগুলার আসে, আমার আসছেও বিগত বছরে। আমরা যদি কয়েকটা সিম্পল ইম্পর্ট্যান্ট লিমিট দেখি, ইম্পর্ট্যান্ট লিমিট লিমিট
এই টাইপের কিছু আমার লিমিট আছে, এই টাইপের লিমিটগুলো আমরা যদি মনে রাখি তো বেটার হয়। আমরা সাধারণত জানি, তাও আরেকবার দেখা দিলাম। তোমরা ম্যাথ স্টার্ট করি। সাইন 7x মাইনাস সাইন 6x। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, এক্সের সহগ, সাইনের ভিতর যে এক্স আছে, এক্সের যে সহগ, লবে এক্সের সকল সহগকে আমরা করব মাইনাস, অথবা যদি আমরা এখানে প্লাস থাকে তো প্লাস করব, মাইনাস 7 মাইনাস 6, নিচে এক্সের সহগ কি 6, তোমার অ্যান্সার হবে 1/6। এটা শর্টকাট। এটা আমার আসছিল ডিউ 15-16-15-তে। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমার শর্টকাটটা হলো কজের ভিতরে এক্সের যে সহগ 2 তাকে স্কোয়ার করব, চিহ্ন এক্সের সহগ 3 স্কোয়ার করব, আর নিচে যদি কোনো এক্সের নিচে যদি দ্বিঘাত থাকে তো কি করব, যে পাওয়ারটা আছে পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসব এবং সহগ দ্বারা গুণ করব। এখানে সহগ তো আমার এখানে 1, তো আমার অ্যান্সার হবে 4 মাইনাস 9/2। তো এটার অ্যান্সারটা হবে -5/2। এটা আমার আসছিল RU CU এইসব ইউনিভার্সিটিতে। আমরা যদি একটা ম্যাথ দেখি, সাইন ইনভার্স, এখন দেখো সাইন ইনভার্স x/x এর মান কত, 1, তো আছে 2x, তো আমি এখানে বানাই দিলাম 2x। তো নিচে 2 আনলে উপরে 2 আনতে হবে, এটার মান হয়ে যাচ্ছে আমার কত, 1। এই সাইন ইনভার্স 2x এটার ভ্যালু কত হচ্ছে 1, তো 1 × 2, এটার মান হয়ে যাচ্ছে আমার 1। এটা আমার আসছিল ডিউ 11-12, IU-তে আসছিল ইসলামিক ইউনিভার্সিটি। সাইন 9x মাইনাস সাইন 7x, সাইন 7x মাইনাস সাইন 5x। আমরা যদি শর্টকাট বসে, এখানে হবে এক্সের সহগ কত 9, এখানে এক্সের সহগ কত 7, এখানে এক্সের সহগ কত 7, এখানে এক্সের সহগ কত 5। তো এটা হবে 9 মাইনাস 7 2 থাকে, 7 মাইনাস 5 2 থাকে, এটা অ্যান্সার হবে 1। এটা আসছিল আমার JU-তে। আমরা যদি এই ম্যাথটা করি, cos 7x মাইনাস cos 9x cos 3x মাইনাস cos 5x, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমার করতে হবে a স্কোয়ার, এক্সের সহগ a স্কোয়ার মাইনাস এখানে এক্সের সহগ b স্কোয়ার, হরে এক্সের সহগ c স্কোয়ার, আবার হরে এখানে এক্সের সহগ d স্কোয়ার আমার করে দিতে হবে। যদি আমি কাজটা করতে পারি তাহলে আমার অ্যান্সার দ্রুত বের হবে, খুব দ্রুত। এটা যদি আমি করি, আমার এখানে হবে 49 প্লাস 81, সরি ভুল করেছি একটু, 49 মাইনাস 81
9 মাইনাস 25, আমার এই অ্যান্সারটা হবে এখানে 32/16 2। 81 দিয়ে 49 বাদ দিলে আমার থাকে কত? 32। 25 থেকে 9 বিয়োগ দিলে কত থাকে? 16। 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? মানে 16কে 2 দিয়ে গুণ করলে হয় 2। 32, তাই অ্যান্সার হবে আমার 2। তো এটা আমার এসেছিল আর ইউতে, বেসিক্যালি আর ইউতে চলে এসেছিল এটা 20-21 সেশনে। 10ax বাই সাইন bx, এটার ভ্যালু কত হবে বলো তো? a/b হবে ডাইরেক্ট, কারণ 10/sin যদি থাকে, তা 10-এর ক্ষেত্রে এক্সের সহগ ও সাইনের ক্ষেত্রে এক্সের সহগের অনুপাতটাই হবে, এটা আমার অ্যান্সার। এটাই হলো আমার শর্টকাট। আর যদি এটা ফর্মাল নিয়মে করতে চাও, সেটা আর ইউতে 2বার আসছিল এটা আসছিল। ফর্মাল নিয়মে করতে চাও, আমরা জানি 10x/x এর মান কত? 1। তো আমি নিচেই দিলাম এক্সের সহগ a, সাইন bx/b এর মান কত? 1। তো যেহেতু আমি এখানে a দিয়ে গুণ করেছি, তো আমার নিচে a দিয়ে ভাগ করেছি, তো উপরে a দিয়ে গুণ করব। আবার এখানে আমি নিচে b দিয়ে ভাগ করেছি, তো নিচে b দিয়ে গুণ করব। তো অ্যান্সার কত হবে? a/b। এইটুক আমার 1 হয়ে যাবে। যদি একটা ইন্টিগ্রেশন করি, এখন আমরা নর্মাল ইন্টিগ্রেশনে ঢুকে যাব। এটাকে যদি আমি সাইন কজে ভাঙায় ফেলি, সরি, এটা করি। সরি, একটা ম্যাথ লিখতে যাবো, ওটা লিখে ফেলছি। tan ইনভার্স y ইজ ইকুয়াল tan ইনভার্স 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটা হবে 1 মাইনাস cos x। এখন 1 মাইনাস cos x কে আমরা cos 2x বানাবো কীভাবে? 2 ইন্টু x/2 আমরা কল্পনা করি। আমি মনে মনে কল্পনা করে নিই, এখানে একটা 2 আছে, তাহলে এর মান x/2, তাহলে 2 কাটা গেলে x থাকে। 1 মাইনাস cos 2x, এটার মান কত হবে? 2 sin স্কোয়ার x/2। 1 প্লাস cos 2x, 2 cos স্কোয়ার x/2। তো 2 কাটা যায়, tan ইনভার্স sin স্কোয়ার x/2 ডিভাইড বাই cos স্কোয়ার x/2, tan স্কোয়ার x/2 থাকে। তো স্কোয়ারকে যদি রুট কেটে দেয়, তা থাকবে tan ইনভার্স tan x/2 বাই 2। তো এটার মান থাকবে x/2, এটার মান হলো y। তো dy dx আমার হবে, আমি হাফকে যদি বাইরে রাখি, এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1। এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমার বেসিক্যালি 1 হয়ে যাবে। আমি যদি এক্সকে ডিফারেন্সিয়েট করি, সেটা কি হবে? আমার 1। তাই আমার অ্যান্সার কত হবে? হাফ।
আশা করি বুঝেছ। আমার এই ম্যাথটা এসেছিল জাস্টে, আইইউতে, তারপর বুটেক্সে। তো ইম্পর্টেন্ট ম্যাথ আছে, করে যাও। অনেক সময় রিটার্নও দিয়ে দেবে এটা। y is equal to sin root x যদি হয় তো এটার অ্যান্সার হবে এক্ষেত্রে dy dx যদি করি তা সাইনকে ডিফারেন্সিয়েট করলে হয় আমার cos root x। এখন এটাকে তো আমি x কল্পনা করেছি, কিন্তু এটা তো বেসিক্যালি x না, তাহলে আবার ডিফারেন্সিয়েট করতে হবে 1/2 root x। আমার অ্যান্সার হবে cos x divided by 2/root x। এটা বেসিক্যালি আমার সাস্টের কোশ্চেন, 6-7 আসা কোশ্চেন। এই যদি আমি ডিওয়াই ডিএক্স করি, অন্তরীকরণ করি, সেটা হবে লন, সাপোজ লন এক্সকে ধরে নিলাম এক্স, লন এক্সকে করলে হয় 1/x, কিন্তু এটা তো এক্স ছিল না, তো লন এক্সকে যদি আবার করি তো এটা কী হবে 1/x, 1/x লন এক্স, আমার এটা অ্যান্সার হবে। আমরা যদি ইউভি মান এখন অ্যাপ্লাই করি তো ডিডিএক্স ইউভি হবে ইউকে রেখে ভি এর অন্তরীকরণ প্লাস ভিকে রেখে ইউ এর অন্তরীকরণ, শেষ। তো এরকম একটা মান যদি দেখি আমরা, ddx e to the power x cos x। এখন আমরা ইউকে ধরি রাখি, ভিকে অন্তরীকরণ, কসকে ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস সাইন এক্স, আবার কস এক্সকে রাখলাম, ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েট করলে হয় কি হয় ই টু দি পাওয়ার এক্স। এটা আসলে আইইউতে বেসিক্যালি। আবার আরেকটা ম্যাথ দেখি আমরা, ডিডিএক্স একই টাইপের, ই টু দি পাওয়ার এক্স সাইন ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন ইনভার্স এক্সকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করবো। তো ই টু দি পাওয়ার এক্সকে রাখলাম, সাইন ইনভার্স এক্স করলে হয় 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স এক্সকে আমি রেখে দিলাম, সাইন ইনভার্স এক্সকে রেখে দিলাম, তো ই টু দি পাওয়ার এক্সকে করলে হয় ই টু দি পাওয়ার এক্স। তো এটা আমার অ্যান্সার, এটাও আমার আইইউতে চলে আসছিল ইসলামিক ইউনিভার্সিটিতে। এই ম্যাথটা যদি আমরা করি, দেখো 1কে যদি আমি ভাঙাই, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স কিন্তু 1 লিখতে পারি,
আর সাইন 2x এর ভাঙায় লিখতে পারি 2 sin x cos x। তো আমার কী হচ্ছে sin স্কোয়ার এক্স প্লাস 2 sin x cos x প্লাস cos স্কোয়ার এক্স, এটার মান কত হচ্ছে? আমি কি পাইলাম sin স্কোয়ার এক্স 2 sin x cos x প্লাস cos স্কোয়ার এক্স, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র কিন্তু পেয়ে গেলাম আমি। তো sin x প্লাস cos x আর a প্লাস বি হোল স্কোয়ারকে যদি রুট করে থাকি আমার কি থাকবে a প্লাস বি, এর আনসার কী হবে 1। তো y এর মান হবে 1, dy dx এর মান হবে 0 বেসিক্যালি। এটা আমার খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আসছিল ডিউতে, আর ইউতে, জেএনইউতে, আইইউতে, আরও অনেক জায়গায় আসছিল। আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, tan inverse root over 1 plus sin x minus 1 minus root over 1 minus sin x divided by root over 1 plus sin x plus root over 1 minus sin x। তো সিম্পলি দেখো এখানে 1কে যদি আমি ভাঙি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কজ স্কোয়ার এক্স বাই টু চলে আসে, আর সাইন এক্স তো আছে এখানে 2 ইন্টু এক্স বাই টু কল্পনা করি, তাহলে কি হয় 2 সাইন এক্স বাই টু ইন্টু কজ এক্স বাই টু। তো আমার এটা করলে কি হচ্ছে সাইন এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু হোল স্কোয়ার, এখানে সাইন এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু হোল স্কোয়ার আছে, এখানে প্লাসের জায়গায় খালি মাইনাস আছে, তাহলে কী হবে সাইন এক্স বাই টু মাইনাস কজ এক্স বাই টু মাইনাস কজ এক্স বাই টু হোল স্কোয়ার, নিচেও সেম। তো আমি এটাকে যদি মুখে মুখে ভাঙায় করি তো এটা হবে tan ইনভার্স সাইন এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু। তো এখানে মাইনাস আছে তো এখানে আছে প্লাস, এখানে হবে সাইন এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু মাইনাস কজ এক্স বাই টু। তো সাইন এক্স বাই টু কাটা, নিচে কজ এক্স বাই টু কাটা, তো আমার থাকবে ট্যান ইনভার্স নিচে আমার থাকবে ট্যান ইনভার্স ট্যান এক্স বাই টু। তো ট্যান ইনভার্স ট্যান কাটা এক্স বাই টু, এটা যদি আমার ওয়াইয়ের মান হয় তাহলে ডিওয়াই ডিএক্স হবে হাফ, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1। এটা বেসিক্যালি আমার আসছিল সাস্টে, হ্যাঁ সাস্টে 2বার আসছে। কি হয়েছে?